বাঁকুড়া শহরের একদম স্টেশন ঢোকার আগেই একটি রেল ফটক রয়েছে এবং এই যে লেভেল ক্রসিং সেই লেভেল ক্রসিং এ কিন্তু কোনো গেট নেই এবং এখানে কোনো প্রহরীও থাকেন না। সম্প্রতি এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে একজন রেল কর্মীকে এখানে রাখা হয়েছে, যিনি অন্তত গাড়ি যাতে যাতায়াত করতে না পারে ট্রেন চলাচলের সময়, সেই বিষয়টার দিকে নজর রাখা যায়। কারণ মুর্শিদাবাদের ঘটনার পর তৎপর হয়েছে রেল, এই যে লেভেল ক্রসিং সেই লেভেল ক্রসিং এ একজন রেল কর্মীকে রাখা হয়েছে, যিনি এখানে দাঁড়িয়ে রয়েছেন। এই যে ট্রেন যাতায়াত করছে কিন্তু কোনো গেট নেই, মানুষজন এখানে অপেক্ষা করছেন পেরোনোর জন্য এবং এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে এখানে রেলের কর্মী রয়েছেন, তিনি আটকে দিয়েছেন মানুষজনকে যাতে যাতায়াত করতে না পারেন। তবে এই যে ভাদুলের কাছে যে রেল ফটকটি রয়েছে, লেভেল ক্রসিংটি রয়েছে, সেখানে কোনো কিন্তু গেট নেই এবং স্বাভাবিকভাবেই এই জায়গাতে কিন্তু একটা যে কোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটার একটা যেমন ইঙ্গিত দিচ্ছে এবং মানুষজন মনে করছেন যে দুর্ঘটনা ঘটতে পারে। মুর্শিদাবাদের যে রেল দুর্ঘটনা, সেই দুর্ঘটনার পর প্রশাসন তৎপর হয়েছেন, রেল কর্তৃপক্ষ তৎপর হয়েছেন। এখানে একজন রেল কর্মীকে নিয়োগ করা হয়েছে, অন্তত ট্রেন চলাচলের সময় তিনি এখানে দাঁড়িয়ে থাকছেন, যাতে ট্রেন চলাচলের সময় কোনো গাড়ি এই যে লেভেল ক্রসিং এর উপর দিয়ে যাতায়াত করতে না পারে, সেই বিষয়টার দিকে কিন্তু নজর রাখার জন্য, দুর্ঘটনা এড়াতে কিন্তু এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। কিন্তু তাতেও যেন একটা বিপদের ইঙ্গিত কিন্তু থেকেই যাচ্ছে, কারণ এই যে ব্যস্ততম একটি রাস্তা এবং বাঁকুড়ার সাথে কানেক্টিং ভাদুল হয়ে বহু গ্রামের মানুষের যাতায়াতের এটি একটি রাস্তা এবং এখানে স্কুল পড়ুয়া থেকে শুরু করে নিত্য নৈমিত্তিক কাজে বিভিন্ন সময়ে মানুষজন বাঁকুড়া শহরে আসেন। এই যে রেল ফটক, সেই রেল ফটককে ব্যবহার করেন এবং এখানে যেহেতু রেলের গেট নেই, প্রহরীও থাকেন না, স্বাভাবিকভাবেই মানুষজনের মধ্যে কিন্তু একটা বিপদ আশঙ্কা করছেন মানুষজন। তবে দুর্ঘটনার পর নড়েচড়ে বসেছে রেল কর্তৃপক্ষ। এখানে একজন প্রহরীকে রাখা হয়েছে ট্রেন চলাচলের সময়। পাশাপাশি বাঁকুড়ার যিনি বিধায়ক রয়েছেন তিনি যেটা জানিয়েছেন যে সম্প্রতি একটি আন্ডারপাসের কাজ চলছে এবং সেই কাজ সম্পূর্ণ হয়ে গেলেই এই রেলগেটটি বন্ধ করে দেওয়া হবে। তবে আপাতত এই রেলগেটের মধ্যে সিভিক যাতে রাখা হয়, সিভিক রাখার ব্যবস্থা তিনি করার কথা বলেছেন, যাতে দুর্ঘটনাগুলোকে এড়ানো যায়। কিন্তু এই যে রেলগেট, এই রেলগেটে যেহেতু কোনো প্রহরী থাকেন না, রেলগেট যেহেতু নেই, স্বাভাবিকভাবেই একটা ইঙ্গিত রয়ে যাচ্ছে বিপদের, এমনটা কিন্তু মনে করছেন স্থানীয় মানুষজন। বাঁকুড়া থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়, কলকাতা টিভি।